হ্যালো বন্ধুরা, গুড আফটারনুন। কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। আর আমরাও আছি, কোনো রকম খুব বেশি ভালো নেই। 7 দিন হলো বাবার বাড়িতে এসেছি আর আজকে বাড়ি চলে যাচ্ছি। তো ছেলে তো যেতেই চাচ্ছিল না, ও খুবই কান্নাকাটি করছিল, কিন্তু যেতে তো হবে কারণ ওরও অনেক দিন ধরে স্কুল নষ্ট হচ্ছে, মানে পুরো 1 সপ্তাহ স্কুল নষ্ট হয়ে গেছে। তো সেজন্য আমাদেরকে যেতেই হবে। আর বাড়িতেও একটু কাজ আছে, তো আমাদেরকে সেদিনও রেখে গেছিলো আর কালকে এসেছে আমাদেরকে নিতে। তো আমরা বের হয়ে গেছি বাড়ির থেকে বের হওয়ার সময় ভিডিও করতে পারিনি, বাড়িতে সবারই মন মেজাজ খারাপ। আর তাছাড়া আমার ছেলে আসতে চাচ্ছিল না, সেজন্য কান্নাকাটি করছিল প্রচণ্ড। তাই বাস স্ট্যান্ডে আসার পরে ভিডিওটা শুরু করলাম। বাড়ি থেকে বাস স্ট্যান্ড পর্যন্ত এসেছিলাম টোটোতে, তারপরে এখন আমরা এখানে পৌঁছে গেছি আর টিকিট কাটা হয়ে গেছে। আর বাস কিছুক্ষণ দেরি ছাড়বে, তাই আমরা বাইরে বসে আছি, কারণ ওখানে অনেক গরম, বাসের ভিতরে থাকাই যাচ্ছিল না। তো সেজন্য বাস স্ট্যান্ডের এখানে একটা ঘর আছে, তো সেখানে আমরা বসে আছি। কিছুক্ষণ হলো বাস ছেড়ে দেওয়ার। আর এই যে দেখো, আমার ছেলে এদিকে ঘুমিয়ে পড়েছে। ওর গাড়িতে উঠলে ঘুমের একটা অভ্যেস আছে, ও গাড়িতে উঠলে ঘুমিয়ে পড়ে। আমারও সেই অভ্যেসটা আছে, কিন্তু আজকে আর ঘুম পাচ্ছে না। তো আজকে গাড়িতে খুব ভিড় ছিল, রবিবার, আর রবিবারের দিন সরকারি বাস থাকে না, পাবলিক বাস শুধু। তো সেই জন্য গাড়িতে আজকে প্রচণ্ড ভিড় ছিল। অন্যান্য বাড়ির থেকে এবারে আমার মনটা অনেক বেশি খারাপ ছিল, কারণ প্রত্যেকবারে বাড়িতে আসার সময় মনটা অবশ্যই খারাপ হয়, কিন্তু এবারে অনেক বেশি মনটা খারাপ ছিল। আসতে ইচ্ছে করছিল না, কিন্তু নিরুপায় হয়ে আসতেই হলো। বাড়ি না আসলে যে এইদিকে অসুবিধা হয়ে যাচ্ছে, ছেলের স্কুল নষ্ট হয়ে যাচ্ছে, বাড়িতে কাজ, এগুলোকে সামলাবে। তো এই 7 দিন ধরে ও একা হাতে সব কিছু সামলাচ্ছিল, ওর অনেক অসুবিধা হয়ে যাচ্ছিল। তো সেজন্য আমাকে নিরুপায় হয়ে আসতেই হতো। আর কাজের থেকে বেশি হচ্ছে আমার ছেলের স্কুলটা, ওকে তো স্কুলটা মানে 1 সপ্তাহ তো নষ্ট হয়ে গেছে পুরোটা, আর কতদিন স্কুল নষ্ট করাবো। তো সেজন্য আমাকে নিরুপায় হয়ে আসতেই হলো বাড়িতে। বাড়িতে পৌঁছাতে প্রায় 4:30 বেজে গেছে। তারপর বাড়িতে আসার পরে প্রথমে বাড়ি ঢুকিনি, সব ব্যাগ ট্যাগ নিয়ে চলে গেছিলাম আমার বড় জায়ের বাড়ি। সেখানে গিয়ে সমস্ত জামা কাপড় ধুয়ে দিয়েছি, ব্যাগ ধুয়ে দিয়েছি, যত কিছু ও বাড়ি থেকে নিয়ে এসেছি সব কিছু ধুয়ে দিয়ে তারপরে ঘরে তুলেছি। তো দেখো, আসার পরে আমি 2 বালতি কাপড় ধুলাম। তারপরে কিছুটা কাপড় বালতিতে থেকে গেছিলো, ওগুলো দেওয়ার জায়গায় ছিল না, সেজন্য বালতিতেই রেখে দিয়েছি। তারপরে সন্ধ্যার দিকে কাপড়গুলো নিয়ে এসে ঘরের মধ্যে একটা টার বানিয়ে সমস্ত কাপড়গুলো শুকাতে দিচ্ছি, কারণ এগুলো সব নতুন জামা কাপড়, এগুলো যদি জলের মধ্যে এরকম করে থাকে তাহলে নষ্ট হয়ে যাবে। তো সেজন্য ভাবলাম যে ঘরের মধ্যেই টার বানাই। তো এখানে টার বানিয়েছিলাম, কিন্তু কাপড়গুলো শুকোতে দিতে তারটা ছিঁড়ে পড়ে গেল। তারপরে আবার নতুন করে টারটা বানিয়ে নিলাম। নেওয়ার পরে দেখো সমস্ত কাপড়গুলো শুকোতে দিচ্ছি। আবার কাপড় টাপড় শুকোতে দেওয়ার পরে রান্না করব, কারণ আসার পরে মিস্ত্রি দাদাদের চা বানিয়ে দিয়েছি, ওখানেই আমরা খেয়েছি। চাটা খাওয়ার পরে এই যে কাজগুলো গুছাচ্ছি, ঘরটা নোংরা হয়েছিল, ওগুলো পরিষ্কার করলাম। করার পরে বাইরে যে জামা কাপড়গুলো শুকোতে দেওয়া ছিল সেগুলো নিয়ে এলাম। তো এখন যাব ছেলেকে খাওয়াতে, কারণ ও সন্ধ্যার সময় এখনো খাওয়াইনি, ও মোবাইল দেখছিল ওইদিকে। তো সেজন্য ভাবলাম যে এদিকের কাজগুলো একটু গুছিয়ে নিই, জামা কাপড়গুলো শুকোতে দেওয়া হয়ে গেলে ওকে খাওয়াবো, খাওয়ানোর পরে আবার রান্না করব। আমরা যেদিন থেকে বাড়িতে ছিলাম না সেদিন থেকে ও বাড়িতে রান্না বান্না কিছুই করেনি, আমার জায়েদের বাড়িতে খেয়েছে। আর ঘরে যে সমস্ত সবজিপাতিগুলো ছিল সব নষ্ট হয়ে গেছে, গরমে পচে গেছে, শুকিয়ে গেছে। আর এখন আমি রাতের জন্য রান্না করব, কিন্তু ঘরে একটা সবজিপাতিও নেই, যতগুলো সবজি ছিল সব নষ্ট হয়ে গেছে, তাই আমি ফেলে দিয়েছি। আর দেখো, এখন শুধু চিন্তায় মরছি রাতে কি রান্না করব। এর জন্যই বলে মানুষ দাঁত থাকতে দাঁতের মর্ম না বুঝলে এরকমই হয়। ওই সবজিপাতিগুলো একটু যত্ন করে রাখলে কিন্তু থেকে যেত। আমরা যে ঘরে থাকি সেই ঘরে রাখলে মেঝেটা একটু ঠান্ডা আছে, এখানে থাকতো, সবজিগুলো নষ্ট হতো না এত তাড়াতাড়ি, বা কারো বাড়িতে দিলেই হয়ে যেত। কিন্তু দেখো, নষ্ট করে ফেলেছে সব কিছু। আর আজকে আমি রাত্রিবেলা রান্না করার জন্য সবজি পাচ্ছি না। তো এটাই হচ্ছে, মানুষ এমনি এমনি বলে না, যে মানুষ যে কথাগুলো যে বানিয়েছে আগের দিনের মানুষগুলো এমনি এমনি বানায়নি, এটা ওই কথাগুলোর সত্যতা আছে, সেই জন্যই কথাগুলো হয়েছে। তো
তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে এদিকে আমার জামা কাপড়গুলো সমস্ত শুকোতে দেওয়া হয়ে গেছে। আর এখন যাবো ছেলেকে খাওয়াতে। নালে কিন্তু মোবাইল দিব না, তাড়াতাড়ি আসো না, হাত ধুয়ে আবার যাচ্ছে। বাবা দিবা, মোবাইল দিব তো। দেখো ভালো করে ইয়ে না করলে কিন্তু মায়ের খাওয়া তো সেই যে বাবা। আসো হারাই দেখো, বাবা শুধু হারাই দেয় তাই না? তারপর রাত্রিবেলা আর কোনো কিছু না পেয়ে শেষ পর্যন্ত ডিম রান্না করলাম। ডিম আর আলু ঝোল করেছি, আর কিচ্ছু করিনি। এতটা রাস্তা জার্নি করে আসার পরে বাড়িতে এত কিছু কাজ গুছিয়ে আর কোনো কিছু করতে ইচ্ছে করছিল না, তাই এক তরকারি ভাত করেছি। আর ছেলের তো বাহানা শুরু হয়ে গেছে, ও খাবে না। ও প্রত্যেকটা দিন একই বাহানা, খেতে চায় না। ওর ডিম পছন্দ হচ্ছে না, কিচ্ছু পছন্দ হচ্ছে না, আমাকে কথা শোনাচ্ছে। তো আমি ওকে দেখাচ্ছিলাম একটার পরে একটা কোনটা পছন্দ হবে। তো আর ভিডিওটা বেশি বড় করছি না বন্ধুরা, খুব ঘুম পাচ্ছে, অনেক টায়ার্ড, তাই ভিডিওটা এখনই শেষ করছি। কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে। যদি ভালো লাগে তো একটা লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে টাটা।